মনে হয়েছে গত শুক্রবার থেকে রাত্রে 9টা বাজে হেরে যায় সেটা বাড়িতে যেয়ে শাসে এসে যে আমরা জায়গা কিনছি তাদেরকে টাকা দিতে হইব। তারা কইছে জায়গার বেজাল সার নাইলে দোকান খুলতে পারতি না। 1 লাখ টাকা দাবি করছে আমরা থেকে, আমরা 7 জন নাই তারা দেওয়ার মতো এত টাকা। তারা এরকম কইছে যে দোকান খুলতে পারতি না। তারপরে পরের দিন হ্যাঁ যাইয়া দোকান খুলছে পরে দোকান যাইয়া সেটা বন্ধ করে দিছে। আশেপাশে সব দোকানদারের মানা করে দিছে যে যদি দোকান খুলে তারারে জানাই তো পার্টি বেশি ফোন করতো, এই কথা কইছে। এরপরে তার হেরে দোকান থেকে বাইরে হয়েছে, হ্যাঁ দোকান থেকে বাড়িতে পড়ছে। এরপরের দিন গতকালকে রাত্রে বাড়ির মধ্যে 9:30 নাগাদ যাইয়া সেটা অনেক লোক যাইয়া মানে মদের বোতল পাথর ইট দিয়া বাড়ি করে অনেক হামলা করছে, ইটি করছে, কেউ বাড়ি থেকে বাড়িতে পারছে না। তারপরে কালকার রাত্রে ঘটনা গেল। আবার আজকে সকালে হ্যাঁ দোকান আইসে দোকান খুলতে বললো, দোকানে ঢুইকা সেরা হ্যাঁ আয়া সেরা কয়েকজন 4-5 জন মিললা রড আর জলের পাইপ এটি দিয়া হেরে প্রচণ্ডভাবে মারধর করছে। ওইটা হ্যাঁ নিজের আত্মরক্ষার থেকে দৌড়াইয়া থানা আমরা সামনে দৌড়াইয়া থানার ভিতরে যাইছে। হেরা দৌড়াইতে কারেন্ট অফিস পর্যন্ত তারা গেছে, যাইয়া সেটা হেরে মারছে। এরপর আত্মরক্ষার লেগে থানার যেয়ে পড়ছে, থানার প্রশাসনের সহায়তা হ্যাঁ বাচ্চা গেছে প্রাণে। আজকে হ্যাঁ মৃত্যুর লাশ আইলে মানে এরকমভাবে তারা মারধর করছে, সারা শরীর হাতটা রাখছে না, মায়েরা রক্তাক্ত করে রাখছে। শুক্রবার রাতে 2 জন গিয়ে আমাদের ধমকাইছে, আমি বাড়ির জায়গা কিনছি, বাড়ির জায়গা কিনে তাদেরকে 1 লাখ টাকা দেওয়ার কথা কইতেছে, ডিমান্ড করছে, না হলে দোকান কিনতে পারতাম না, দোকান না খোলার জন্য আমার করছে। তারপর আমি আমার বাড়িতে শনিবারের রাত্রেও হামলা হয়েছে। তারপর আমি রোববারে সকালে দোকান দিয়েছি আনুমানিক 7টার সময় যাওয়ার পরে প্রায় 10টা 30 মিনিটে তারা 4 জন গিয়ে আমার দোকানে আমাদের মারধর করছে, রড লিয়ে গেছে, পাইপ লিয়ে গিয়ে আমাদের খুব মারধর করছে। আমি আত্মরক্ষাতে তাদের সাথে পলাইয়া দৌড়াইয়া আমি থানা পর্যন্ত ওই কারেন্টের অফিস পর্যন্ত আইছি, আমি থানাতে আশ্রয় নিয়েছি। থানাতে আশ্রয় নেওয়ার পরে থানার প্রশাসন আমাকে সাহায্য করছে। তারা 4 জন আমার মারছে, জামাল মির্জা, রাজেশ সরকার, নিখিল সাহা, নারায়ণ সাহা, আরও বাবুল দেবের নেতৃত্বে। হ্যাঁ।